তো আমি এরকমভাবে সেজে নিয়েছি কারণ আমি এখন ছাদে যাব ফুল আনতে। তো তোমাদের সঙ্গেও আমার ছাদ বাগানটা আজকে একটু শেয়ার করব ভাবলাম। তো চলো গিয়ে দেখি যে ছাদে আজকে আমার কী কী ফুল হয়েছে, ঠাকুরের জন্য ফুল তুলতে যাব, তাই জন্য একটু মাথায় ওড়না টোনা দিয়ে নিয়েছি কারণ ছাদে ভীষণ রোদ। তাহলে চলো গিয়ে দেখি যে কী কী ফুল হয়েছে আজকে ছাদে। বাগান করা মানে তুমি রোজ কোনো না কোনো সারপ্রাইজ পাবেই। নয় এই ফুল বেশি ফুটেছে, নয় ওই ফুল কম ফুটেছে, কিছু না কিছু তো সারপ্রাইজ তুমি পাবেই। তো দেখো আমিও আজকে যেরকম সারপ্রাইজ পেয়ে গেলাম যে আমার এই ছোট্ট গোলাপি জবা গাছটাতে দেখো কি সুন্দর, কত পুরো গাছ ভর্তি হয়ে গোলাপি জবা ফুটেছে। এইটুকু গাছে 7টা গোলাপি জবা ফুটেছিল, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো ভগবানের কৃপায় আমার বাগানটা বেশ সুন্দরই আছে। তো তোমাদের কার কার কাছে আমার এই বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমরা একদম কমেন্ট করো না। তো দেখো আমার এই সাদা জবা গাছটা, এটাতে কিন্তু 3টে ফুল ফুটেছে। ছোট গাছ হিসেবে আর কত লাগে বলুন, এটাতেই সন্তুষ্ট। তারপর দেখুন এই লাল জবাটাকে আমি ছেটে দিয়েছিলাম গাছটা, তো এই ছেটে দেওয়ার পরেও যে গাছটা আমাকে ফুল দিয়ে যাচ্ছে এটাই আমার কাছে অনেক। আর আমার এই নয়নতারা গাছটা দেখুন, এটা কিন্তু আমি লাগাইনি, আমার আগের গাছের বীজ পড়ে এই গাছটা হয়েছিল। আর এদিকে দেখুন আমার বেলফুল গাছটাকে, কি যে সুন্দর, মানে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। এটা আমি গত বছর এনে লাগিয়েছিলাম গাছটা, মানে প্রাণটা জুড়িয়ে যায় সন্ধেবেলা আসলে গন্ধে, আর দিনের বেলা দেখলে মনে হয় যেন গাছের পাতা গোনা যায় না, এত সুন্দর ফুল ফুটে থাকে। আর এদিকে দেখুন আমার বাগানের সব থেকে বড় সারপ্রাইজ আমার কাছে, এটা বলতে পারেন আমার বাগানের শো স্টপার। এটা কিন্তু আমার বাগানের প্রথম গাছ, যেটা আমার বর আমাকে এনে গিফট করেছিল। তো এই গাছটার প্রতি একটা আলাদাই মায়া। আর ফুলগুলো দেখুন কি সুন্দর না। কার কার বাড়িতে এই জবাটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন আমার ছোট্ট বেল গাছ। আর দেখো আমার এই ছাদ বাগানের মিনি হলুদ জবাটা যেন ফোটেই না, অর্ধেক ফুটে থাকে। কার কার বাড়িতে এই জবাটা আছে যার এরকম প্রবলেম হয় আমাকে একটু জানাবেন তো। আর এটাতে করণীয় কি সেটাও আমাকে জানাবেন। তো চলুন আমারও ফুল তোলা হয়ে গেছে, তাহলে এবার নিচে যাওয়া যাক। তো নিচে এসে দেখুন আমি পুজোও দিয়ে নিয়েছি, আর আমার ঠাকুরকে কেমন লাগছে সবাই দর্শন করে জানাবেন। ঠাকুরকে তো সবসময় সুন্দর লাগে, তাও আমার সাজানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।